নাসিরউদ্দিন পাটোয়ারি কেন হেরে গেলেন? ঢাকা ৮ আসনের নির্বাচনের তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদ্বন্দ্বিত মির্জা আব্বাসের কাছে হেরে গিয়েছেন। চলুন দেখি কেন, কিভাবে এই লড়াই শেষ হল। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন তরুণ রাজনীতিবিদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। 2026 সালে নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হন। তরুণ নেতা, ঢাকা ৮ প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলেন। তার নির্বাচনের প্রতীক শাপলা কলি। প্রচারণায় তিনি নাগরিক সেবা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নকে প্রধান অঙ্গ হিসেবে তুলে ধরেন। তবে প্রতিদ্বন্দ্বিত ছিলেন চরম কড়া। প্রচারণার মূল বিষয় নাগরিক সেবা, শিক্ষা ও স্বাস্থ্য। শেষ ভোট গণনার পর দেখা যায় মির্জা আব্বাস 59,366 ভোট পেয়ে বিজয়ী হন পরে, আর পাটোয়ারি পান 54,127 ভোট। প্রায় 5,239 ভোটের ব্যবধানে তিনি হেরে যান। নির্বাচনে কিছু কেন্দ্রে বাতিলকৃত ব্যালট এবং ভোট গণনা নিয়ে বিতর্ক ওঠে। এছাড়াও কিছু কেন্দ্রে ভোট কেন্দ্র থেকে বের হতে সাহায্য নিতে হয়েছে, যা নির্বাচন প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনিয়মের অভিযোগে এই কেন্দ্রে উত্তেজনা। এগুলো মিলিয়ে শেষ পর্যন্ত পাটোয়ারি নির্বাচনে হেরে যান। হারার কারণে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিত, ভোট বিতর্ক ও কেন্দ্রের উত্তেজনা। নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণ নেতা হিসেবে নজর কেড়েছে। যদিও এইবার তিনি হেরে গেলেন, তারপর রাজনৈতিক ভবিষ্যৎ এবং নতুন দৃষ্টিভঙ্গি বাংলাদেশের তরুণ নেতৃত্ব আরও শক্তিশালী করতে পারবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, তরুণ নেতা, ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি।